নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্রটি। তোমাদের প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র। আর তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 60 মিনিট। ইতিহাস প্রশ্নপত্রে আজকে যেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং নতুন বন্ধু যারা আমার এই চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে আহমদ শাহ আবদালি ছিলেন, কে ছিলেন? উত্তর হবে আফগান। কে ছিলেন? আফগান। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1799 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে পলাশী যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, পন্ডিচেরি ফরাসি গভর্নর জেনারেল ছিলেন, কে ছিলেন? উত্তর হবে ডুপ্লে। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে যে 1793 খ্রিস্টাব্দে চালু হয়েছিল, কি চালু হয়েছিল? উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত। 6 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোড মানচিত্র তৈরি করেছিলেন কতগুলি? উত্তর হবে 16টি। 2 নম্বর পয়েন্টে দেখো কি বলছে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চলো দেখো কি বলছে। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। বাংলা, বিহার, সিন্ধু প্রদেশ, উড়িষ্যা। তাহলে এখানে কোনটা বেমানান হবে? বেমানান হবে সিন্ধু প্রদেশ। উত্তর কি হবে? সিন্ধু প্রদেশ। চলো, 2 নম্বর প্রশ্ন কি বলছে, সত্য মিথ্যা লেখো। কোনটা সত্য এবং মিথ্যা সেটা তোমাকে বিচার করতে বলছে। চলো, 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হয়েছিল, এটা সত্য না মিথ্যা সেটা তোমাকে বলতে হবে। উত্তর হবে সত্য। নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। মুর্শিদাবাদের রাজনৈতিক ও অর্থনীতিতে বাণিজ্যের বেশ প্রভাব ছিল। এদের ড্যাশ বলা হতো। কি বলা হতো? জগৎ শেঠ বলা হতো। 4 নম্বর প্রশ্ন কি বলছে, শূন্যস্থান পূরণ করো। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? শূন্যস্থান পূরণে কি বসবে? 1817 খ্রিস্টাব্দে। চলো, 3 নম্বর পয়েন্টে কি বলছে দেখো। 3 নম্বর পয়েন্টে বলছে যে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে যে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? চলো উত্তরটা দেখে নাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রশাসনিক সুবিধার জন্য ভারতের বিভিন্ন অঞ্চলকে কয়েকটি প্রেসিডেন্সিতে ভাগ করে। এই ভাগগুলোকে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। 2 নম্বর প্রশ্ন কি বলছে, পলাশী লুণ্ঠন কাকে বলে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভালো করে দেখে নাও। এটা বলে না, প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এখান থেকে তোমরা প্রশ্ন গ্যারেন্টি কমন পাবে। চলো উত্তরটা কি বলছে, পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলার কোষাগার থেকে প্রচুর অর্থ সম্পদ লুট করে। এই ঘটনাকে পলাশী লুণ্ঠন নামে পরিচিত বা পলাশী লুণ্ঠন বলা হয়। 3 নম্বর প্রশ্ন কি বলছে, 76 মন্বন্তর কাকে বলে? উত্তর হলো 1970 খ্রিস্টাব্দে বাংলার 1176 সন বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষকে 76 মন্বন্তর নামে পরিচিত। 4 নম্বর টপিক কি বলছে দেখো। 4 নম্বর টপিকে কি বলছে, 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চলো, 1 নম্বর প্রশ্নে কি বলছে, অন্ধকূপ হত্যা সম্পর্কে কি জানো সেটা লিখো। উত্তর কি হবে? উত্তর দেখো, অন্ধকূপ হত্যা হলো 1756 খ্রিস্টাব্দে 20 জুন রাতে কলকাতা শহরে ফোর্ট উইলিয়াম দুর্গে 146 জন ব্রিটিশ বন্দী কারারুদ্ধ হয়ে 123 জনের মৃত্যুর একটি বিতর্কিত ঘটনা ঘটে। চলো, 2 নম্বর প্রশ্ন কি বলছে, কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? উত্তর হলো, কোম্পানির সিপাহী বাহিনী বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কর্মরত ভারতীয় সৈন্যদের বোঝায়। এই সৈন্যরা কোম্পানির হয়ে যুদ্ধ করত এবং কোম্পানির শাসন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। দেখো, এখানে একটা টিকা তোমাদের দিতে পারে, তাই এখানে কি দিচ্ছে? মেকলের প্রতিবেদন। উত্তর কি বলছে, মেকলের প্রতিবেদন হলো 1835 সালে লর্ড মেকলের পেশ করা একটি শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন। এই প্রতিবেদনে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা গুরুত্ব এবং পাশ্চাত্য শিক্ষার প্রসারের কথা বলা হয়েছে। চলো, 5 নম্বর পয়েন্টে কি বলছে দেখো। 5 নম্বর পয়েন্টে বলছে যে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে শতবিলোপ নীতিতে পরিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবে? চলো উত্তরটা দেখে নাও। ভারতের ব্রিটিশ কোম্পানি আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে শতবিলোপ নীতিতে পরিবর্তন ছিল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে কোম্পানি দেশীয় রাজ্যগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে শুরু করে। পরে শতবিলোপ নীতির মাধ্যমে কোম্পানি সরাসরি রাজ্যগুলোকে দখল করে নেয়। 2 নম্বর প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবগুলো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, তো ভালো করে একটু দেখে নাও। যৌথ শাসন ব্যবস্থা সম্বন্ধে লিখো। চলো উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে, উত্তর হলো, যৌথ শাসন ব্যবস্থা হলো 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রবর্তিত একটি শাসন ব্যবস্থা। এই ব্যবস্থা নিজামের নবাব
হতে ছিল এবং প্রশাসনিক দায়িত্ব আর কোম্পানির হাতে ছিল রাজস্ব আদায়ের অধিকার। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে যে কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কি ছিল। বলছে ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পিছনে কি কি যুক্তি ছিল। চলো উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে, উত্তর হলো কোম্পানি শাসনের সঙ্গে সঙ্গে জমি জরিপের সম্পর্ক ছিল। রাজস্ব আদায়ের জন্য জমি জরিপ করা হতো। ইজারাদারি বন্দোবস্ত চালু করা হয়েছিল রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ানোর জন্য, কিন্তু এই ব্যবস্থা কৃষকদের জন্য ক্ষতিকর ছিল, তাই পরে তা তুলে দেওয়া হয়। 4 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নের শেষ প্রশ্ন হলো, এই প্রশ্নপত্রের শেষ প্রশ্ন হলো যে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার সম্বন্ধে লেখো। চলো উত্তরটা দেখে নাও। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতীয় গভর্নর জেনারেল। 1828 থেকে 1835 তিনি বহু সংস্কারের জন্য বিখ্যাত। তিনি সতীদাহ প্রথা রোধ করেন এবং ঠগি দমন করেন এবং ইংরেজ শিক্ষাকে উৎসাহিত করেন। চলো